রাত গভীর হলে নাকি এই মসজিদে অদৃশ্য কিছু মুসল্লি এসে নামাজ আদায় করেন। ফজরের আগে তারা আবার চলে যান নিঃশব্দে। শত শত বছর ধরে এমন গল্প ছড়িয়ে আছে কক্সবাজারের একটি প্রাচীন মসজিদকে ঘিরে। কেউ বলেন এখানে জিনেরা নামাজ পড়তে আসে, কেউ বলেন এটি শুধুই লোকমুখে প্রচলিত গল্প। আমার পেছনেই গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা মসজিদের নাম সাচি চৌধুরী জামে মসজিদ। অনেকের কাছে এটি গায়েবী মসজিদ, পোটকা মসজিদ নামেও পরিচিত। আবার কক্সবাজারের মানুষ অনেকেই বিশ্বাস করেন এখানে রাত হলেই জিনেরা নামাজ পড়তে আসেন। রাত যত গভীর হয় ততই এখানে জিনেদের আনাগোনা বাড়ে। এই মসজিদের কখন তৈরি হয়েছিল বা কিভাবে তৈরি হয়েছিল এর রহস্যের প্রশ্ন এখনও পর্যন্ত কারো জানা নেই। আচ্ছা, আমরা ঘুরে দেখব কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকায় অবস্থিত সাচি চৌধুরী জামে মসজিদটি। মসজিদটির প্রকৃত ইতিহাস নিয়ে রয়েছে নানা মতভেদ। কে এটি নির্মাণ করেছিলেন এবং ঠিক কত বছর আগে এটি নির্মিত হয়েছিল সেই বিষয়ে নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায় না। তবে দীর্ঘ সময় ধরে এটি স্থানীয় মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। মসজিদের নাম সাচি চৌধুরী জামে মসজিদ নাম দেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ জানিয়েছেন। এখানে একজন প্রবীণ সাচি চৌধুরী নামে একজন, তিনি এই মসজিদটি স্থাপন করেছেন এমনটি অনেকে বিশ্বাস করেন। তবে এই মসজিদটি কত বছর আগের পুরনো সেটি এখনও সঠিক তথ্য কেউ দিতে পারছে না। অনেকে বলে 500 থেকে 600 বছর পুরনো হতে পারে, বা সেটি এখনও কোনো দলিলিক প্রমাণ বা সঠিক তথ্য কেউ দিতে পারে না। তারপরও যদি আমি এখানকার সৌন্দর্য বলি, একপাশে বিশাল দিঘি, অন্য পাশে কবরস্থান মসজিদের ঠিক পাশে, এবং আশপাশে যে গাছালি ঘেরা, এই প্রকৃতির এই দান, প্রকৃতির এই সৌন্দর্য যেন এখানে যারা মুসল্লিরা আসেন বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আসেন, প্রকৃতি যেন তাদেরকে প্রশান্তি দেয়। স্থানীয়দের মধ্যে কেউ দাবি করেন মসজিদটির বয়স প্রায় 400 বছর, আবার অনেকের মতে এটি 600 বছরেরও বেশি পুরনো। কিছু ঐতিহাসিক সূত্রে জানা যায় 1600 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে মুঘল আমলে, বিশেষ করে শাহ সুজার সময়কালে এখানে একটি মসজিদ নির্মিত হয়েছিল। তবে এসব তত্ত্বের পক্ষে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, অনেকবারই শুনেছি রাতে নাকি জিনেরা ভিতরে ইবাদত করে। অনেকে রাতে তাহাজ্জুদ পড়তে আসলে এখানে অনেকেই দেখেছে আপনার ভিতরে নাকি অনেক বড় বড় কিছু এরকমের আওয়াজ বা লাগে আর কি। তো শুনেছি, কিন্তু শিওরভাবে বলতে পারবো না। আশা আদিকাল থেকে যারা মুরব্বী আছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওদের থেকে শুনে আসছি যে ওনারাও দেখে আসতেছেন এই মসজিদটা। ওনারা বলতেছে ওনাদের বাবা দাদারাও দেখে আসছে। সঠিক কেউ জানে না এটার এই স্থাপত্য কোন সালে হয়েছে, সেটা সঠিক কেউ বলতে পারে না। আমরা এই মসজিদে শুনেছি হচ্ছে আপনার, অনেকে বলে থাকে গায়েবী মসজিদ, আর অনেকে বলেছে এটা সাচি চৌধুরী জামে মসজিদ নামে পরিচিত। কিন্তু এই মসজিদ আপনার আমরা শুনেছি, যাদের থেকে শুনেছি ওনারা বাবাদের থেকে এই মসজিদ ছিল, ওনারা শুনেছি ওনারা বাবাদের থেকে এই মসজিদ ছিল। এই মসজিদে আসলে কে নির্মাণ করেছে এর কোনো নিশ্চিতভাবে কেউ বলতে পারতেছে না। তারপরে এটা সাচি চৌধুরী জামে মসজিদ হিসেবে পরিচিত, আর অনেকে গায়েবী মসজিদ হিসেবে এটা পরিচিত। জুমার সময় এখানে ভরপুর হয়ে যেত, সবখানে জায়গা খালি থাকে না, এই বাইরে ভিতরে সবখানে হয়। মসজিদের উত্তর পাশে একটি বিশাল দিঘি, এখান থেকে উজুর পানি সংগ্রহ করেন মুসল্লিরা। বিকেলের দিকে আসরের আজান ভেসে আসতেই চারদিক থেকে মানুষ জড়ো হতে শুরু করেন নামাজ আদায়ের জন্য। প্রাচীন এই স্থাপনা ঘিরে আজও রয়েছে মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এই মসজিদে মুসলিম ধর্মাবলম্বী নয়, এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষজন আসে এবং এখানে মোমবাতি দেয় এবং তাদের যে মনোবাসনা সেটি পূরণের জন্য এখানে তারা নিয়ত বেঁধে আসেন, নিয়ত করে আসেন। সব কিছু মিলিয়ে এখানকার এই মসজিদটি নিয়ে কক্সবাজারের মানুষের মধ্যে যে রহস্য আছে, মানুষের বিশ্বাস আছে, সব কিছু মিলিয়ে এই মসজিদটি এখন পর্যন্ত ঐতিহ্যভরা। এখন আজান হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মুসল্লিরা এখানে ছুটে আসবেন। জিনদের নামাজ আদায়ের গল্প সত্য কিনা তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে শত বছরের ইতিহাস, প্রাচীন স্থাপত্য, বিশাল দিঘি এবং লোকমুখে প্রচলিত নানা কিংবদন্তি এই মসজিদকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় আবহ। রহস্য, ইতিহাস ও বিশ্বাসের কক্সবাজার শহরের সাচি চৌধুরী জামে মসজিদ আজও কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে, এই গল্প সত্য হোক কিংবা লোককথা, তবে কক্সবাজারের সাচি চৌধুরী জামে মসজিদ
ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। সরোয়ার সাকিব, বাংলা নিউজ 24, কক্সবাজার।